জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম ছোড়ার এই ভিডিও ভাইরাল। সেই সঙ্গে ভাইরাল যুবলীগ নেতা মিজানুর রহমান। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে মিজানের ছবি মুহূর্তে ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে। ডিম ছোড়ার পর জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে মিজানকে আটক করে দেশটির পুলিশ। কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৯টায় জামিনে মুক্তি দেয় তাকে। এ সময় মিজানকে ফুল দিয়ে বরণ করে স্লোগান দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিজান জানান তাকে ফোন করে অভিবাদন জানিয়েছেন শেখ হাসিনা। মিজানুর রহমান প্রথম আলোকে বললেন, আদালতে বিচারকের সামনে আমাকে হাজির করার কথা ছিল রাত ১১টায়। আওয়ামী লীগের শতাধিক কর্মীর ভিড় এড়াতে আদালত আমাকে ৮:৩০টায় বিচারকের সামনে উপস্থিত করেন। আমার সম্পর্কে আনা অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আমাকে জামিনে মুক্তি দেন এবং আগামী মাসে কোর্টে যাওয়ার জন্য তারিখ দেন। আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিও না। আমার ধারণা এয়ারপোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে পরিকল্পিতভাবে আমাকে আটক করানো হয়েছে মিথ্যা মামলায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলি সাদিক বলেন, সোমবার রাতে আমরা সারাদিনের সফল বিক্ষোভের পর আনন্দ করছিলাম। তখন বিএনপির এক সমর্থক মিথ্যা অভিযোগ করে পুলিশ ডেকে এনে মিজানকে গ্রেপ্তার করায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার সফর সঙ্গী আখতার সহ ৫ রাজনীতিক। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান এনসিপির এই নেতা। বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায় নাই, অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আখতারকে হেনস্থার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও এসেছে।